আমাদেরকে সমভবন থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। আমরা আজকে 3 দিন জীবনযাপন করছি, এখানে দুর্বিষহ জীবনযাপন করছি। আমরা আরো করবো ইনশাল্লাহ, যতদিন না পর্যন্ত আমাদের এই পাওয়া আদায় সমাধান না হয়। শ্রমিক ভাই বোনেরা, আমি আজকে বলতে চাই, আমরা যেহেতু শ্রমিকবৃন্দ নারায়ণগঞ্জ, সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসছি আমাদের পাওনা আদায়ের জন্য, আমাদের দাবি আদায়ের জন্য। আমরা পাওনা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। আজকে দেখেন আমাদের এই প্যারাডাইস কেবলসের মালিক মোবারক হোসেন আমাদের সাথে কত ধরনের সহযোগিতা করছে। আজকে আমাদের 20 মাসের বকেয়া বেতন, আমাদের যে সার্ভিস, সেই সমস্ত বিষয় নিয়ে সে কোনো আলোচনায় বসতেছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের এই মালিককে অনতিবিলম্বে ধরে এনে আমাদের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান করেন, অথবা আমাদের বাড়ি ফিরে যাওয়ার কোনো স্থান নাই। আমরা ঢাকা আসছি, আজকে ঢাকায় আমরা অবস্থান করব যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। পরিশেষে আমরা এখানে প্রেস ক্লাবে সংক্ষিপ্ত বক্তব্য শেষে আবারও আমরা চলে যাব আমাদের সভাভবনে। এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আমাদের এই সংবাদটা, বস্তুনিত যে সংবাদ, এই সংবাদটা আপনারা প্রচার করেন এবং আমাদের যে মালিকের যে চরিত্র পাল্টানোর যে নৈতিক দায়িত্ব আপনারা লিখিতভাবে সেগুলি ব্যবস্থা নেন। শ্রমিক ভাই বোনেরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করার কারণে। মালিক আমাদের সাথে যে আচরণ করছে, বিগত 18 মাস তারা বেতন দেয় না, বকেয়া বেতন, রানিং মাসের বেতনটা সে দিচ্ছে না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে অনেক দুর্বিষহ জীবনযাপন করছি। আমরা বলতে বলতে অস্থির হয়ে গেছি, আমরা আর বলতে পারতেছি না, কারণ আমাদের পেটে খাবার নাই, আমরা ঠিক মতো খাবার পাচ্ছি না, আমাদের বাচ্চা পরিবারকে আমরা খাবার দিতে পারছি না। তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ করি, এই সরকার আমাদের এই প্যারাডাইস কেবলসের যে সমস্যাটা আছে, সেই সমস্যার দ্রুত সমাধান করে দেন। আমরা যেহেতু আজকে ঢাকা চলেই আসছি, আজকে 3 দিন যাবত অবস্থান করছি, আমরা অবশ্যই আমাদের দাবি আদায় করে পাওনা নিয়ে বাড়িতে যাব। আমার বক্তব্য শেষ করি। মালিক তুমি জয় হও, আমার পানা আমায় দে, রইলে বুকে গুহি দে, দুনিয়ার মস্ত ভাই আপনি হালকা কিছু বলেন, তারপরে বলতেছি।